আমরা ঘাস মনে করে যেগুলো ফেলে দেই সেগুলো শহরে দেখি কি মজা করে রান্না করে তৃপ্তি করে খায়। তো আজকে আমি কুমড়া শাক ভর্তা করব। কুমড়া শাক তরকারি রান্না করে খাওয়া হয়েছে, কিন্তু কখনো ভর্তা করে খাইনি। তো আজকে আমার মনে হলো যে শহরে কতজন কত রকমের খায়, আজকে আমি কুমড়া শাক ভর্তা করে খাবো। তো যে কথা সেই কাজ, চলে আসছি কুমড়া শাক ভর্তা করতে। তো শাকটা ছিঁড়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে দিয়েছি কয়েকটা কচুর পাতা। আমাদের এখানে বলে দস্তারি, আর শহরে শুনেছি দুধ কচু বলে। তো দুধ কচুর পাতা কয়েকটা নিয়ে আসছি। তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এই যে রাইস কুকারে সেটা বসাবো। তো রাইস কুকারে আমি চাউল ধুয়ে তারপর তার পানি যতটুক দেওয়ার ততটুক দিয়ে তার উপরে শাক দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে তারপর রাইস কুকারে লাইন দিয়ে দেব। তো কিছুক্ষণ পর হচ্ছে আমি এটা উঠায়ে তারপর আমি করব কাঁটা চামচ দিয়ে একটু মাঝখানে ছিদ্র করে দিব। তার কারণ হচ্ছে এই পানিটা চারপাশ দিয়ে তো পড়ে যায়, তো ছিদ্র করে দিলে কি হবে, পানিটা ভিতর দিয়ে উঠবে আর সিদ্ধ সুন্দর হবে, শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি কাঁচামরিচ দিব। আমি লাউয়ের পাতা কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খাই, তো এটাও সেভাবেই আমি মাখাবো। তো কাঁচামরিচ দিয়ে একটু লবণ ছিটিয়ে দিব, কারণ সিদ্ধ যাতে ভালো করে হয় এর জন্য একটু লবণ দিয়ে নিই। তো আমার দাদি এরকম দিত, আমার মাও এরকম একটু লবণ দেয়, তাই তাদেরটা দেখে আমিও এরকম একটু করে লবণ দিই। আর আমি কখনো শাক, আমি যে রাইস কুকারে যে আছে ভর্তা দিয়ে আলাদা একটা পাত্র আছে, ওটাই আমি শাক ভর্তা দিই না, সবসময় আমি এভাবে শাক ভর্তা দিই রাইস কুকারে। তো ভাত হয়ে গেছে, এখন হচ্ছে ভর্তাটা মাখানোর পালা। তো আমি মরিচ পেস্ট মাখিয়ে নিয়েছি, শাকটাও আমি গলিয়ে নিয়েছি। এখন মরিচ পেস্টের সাথে শাকটা সুন্দর করে মিশিয়ে নেব, তারপর খেয়ে দেখবো আসলে শাকটা কেমন লাগে খেতে। তো এই প্রথম খাবো কুমড়া শাক ভর্তা। কুমড়া শাকের তরকারি তো খেয়েছি, তা খেতে কেমন লাগে, তো না ভালোই লেগেছে, খারাপ লাগেনি ভর্তা খেতে।